আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস সময়তে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে ট্রেড করবেন এবং ডাউন ট্রেন্ডের থেকে কিভাবে কি ইঙ্গিত দিয়ে ক্যান্ডেল আপ ট্রেন্ডে ওঠে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমও আমরা সেখান থেকে সলভ করে দিই। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, টেলিগ্রাম চ্যানেলে আর কি। তো যাই হোক, আমরা আজকে একটি রিয়েল মার্কেটে আসি, EURCAD একটি রিয়েল মার্কেটে আসি। তো আজকে আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের শিখিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে ইউজ করবেন, কজ এটা কিন্তু সবসময় রিয়েল মার্কেটেই আপনার স্ট্র্যাটেজিটা মানে প্রপারলিভাবে কাজ করে। যদি আপনি এটা ওটিসিতে করতে যান তাহলে আপনার শুধু শুধু ডলারগুলো বাস যাবে। তো বলবো ওটিসি থেকে সবাই সাবধান, ওটিসিতে কেউ এই স্ট্র্যাটেজিটা খাটাবেন না। কারণ জানেন অনেকেই যে ওটিসি একটা রোবটের মতন কাজ করে, তো ওটিসি কখন কি করে সেটা কেউ বলতে পারবে না। এবং ওটিসি সব জায়গায় মানে কোথাও কোনো লজিক ছাড়াই আর কি ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে আপ আপ ডাউন করতে করতে যায় এবং পরপর কিছু ব্রেকআউট হয়ে যায়। বাট রিয়েল মার্কেটে কিন্তু একটা প্রপারলি আপনার মার্জিন অনুযায়ী চলে। যেমন তার একটা গন্তব্য অনুযায়ী থাকে, একটা বায়ার্স এবং সেলার্সের একটা প্রেশার থাকে, ওই প্রেশারের কারণে মার্কেট আপ ডাউন করে থাকে। তো যে কারণে আমরা রিয়েল মার্কেটকে সবসময় বেস্ট বলে থাকি। তো যাই হোক, আপনারা সবসময় রিয়েল মার্কেটে কিন্তু ট্রেড করবেন এবং এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু অবশ্যই রিয়েল মার্কেটে খাটানোর ট্রাই করবেন। এটা কখনো ওটিসিতে করবেন না, কারণ ওটিসিতে অত একটা ভালোভাবে কাজ করে না। সো ওটিসি থেকে সবাই সাবধান, ঠিক আছে? তো যাই হোক, আমি আগের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম কিভাবে ক্যান্ডেল আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে নামে এবং কিভাবে কি ইঙ্গিত দিয়ে নামে, ঠিক আছে, এবং কি ক্যান্ডেলের ইঙ্গিত দিয়ে নামে। তো এই ভিডিওতে যেহেতু আমি দেখাবো যে কি ইঙ্গিত দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে উঠে, তো আপনারা কিন্তু এটার দিকে অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন এবং প্রপারলি এটা শিখে এখান থেকে আপনারা অবশ্যই মানে আপনারা মার্কেটে ঢুকে আর কি প্র্যাকটিস করবেন। এখান থেকে শিখবেন তো ঠিকই, বাট আপনার প্র্যাকটিস করা লাগবে। সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা আপনার নিজের হাতেই আছে, জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে। এখান থেকে শিখবেন আর প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে বের হতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, আগে যেহেতু আমরা একটা শুটিং স্টার রিভার্সাল নিয়ে কথা বলছিলাম এবং ইনভার্টেড হ্যামার নিয়ে কথা বলছিলাম, তো এই ভিডিওতে আমি আপ ট্রেন্ড বিষয়ে কোনো কথা বলবো না। যেগুলো বলবো সবগুলোই ডাউন ট্রেন্ডের থেকে কিভাবে মানে আপ ট্রেন্ডে উঠে সেই বিষয়ে। তো যে ভিডিও ওই আগের ভিডিওটা যারা দেখেন ওই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো ওই ভিডিওটা যদি দেখেন তাহলে এটা আপনার ইজিভাবে মাথায় ঢুকে যাবে। আর যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে আর কি লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওর, ওইটা দেখে নেবেন। ওইটা দেখে নিলে এটা আপনার খুব সহজ হয়ে যাবে, মানে সহজে এটা মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তো দেখুন, আমরা ইনভার্টেড হ্যামার বলি হলে গিয়ে উল্টোনো হাতুড়িকে। উল্টোনো হাতুড়ি হলে গিয়ে ধরেন আপনি যদি একটা হাতুড়িকে উল্টে রাখুন তাহলে যেমন দেখায়, একটা হাতুড়ি যেমন দেখায় সেম টু সেম এই ক্যান্ডেলটা তেমন দেখায়। যদি আমি আপনাদের আর্ট করে ভালো করে বুঝিয়ে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা। এখানে দেখুন দুইটা ক্যান্ডেল মেক করছে, যদিও আমরা জানি যে সচরাচর আপনার একটা রেড ক্যান্ডেল এবং একটি গ্রিন ক্যান্ডেল মিলে সবসময় একটা ব্রেকআউটের লক্ষণ হয় এবং এটা একটা ব্রেকআউটই দেয়, ঠিক আছে? আর এই ব্রেকআউটগুলো কিন্তু একটা প্রপারলি লাইন অনুযায়ী হয়। লাইন অনুযায়ী বলতে ধরেন এই যে আমরা একটা মার্কেটে আসি, মার্কেটটা কিন্তু ট্রেন লাইনের মতন চলতেছে, আবার মাঝে মাঝে কিছুটা মাঝখান দিয়েও আপনার ব্রেকআউট দিয়ে চলতেছে। তো যাই হোক, মাঝখান দিয়েও যেহেতু ব্রেকআউট দিতেছে রিয়েল মার্কেট যেহেতু, তার মানে এখানেও কোনো লজিক আছে। সো ওদিকে আমি গেলাম না। আমি যেহেতু আপনাদের একটা ক্যান্ডেল বিষয় প্রপারলিভাবে গাইডলাইন দিয়ে থাকবো, তো আমি একটা ক্যান্ডেল বিষয়ে কথা বলি, ঠিক আছে? তো দেখুন, ক্যান্ডেল কিন্তু আপ ডাউন করতে করতে ডাউনে আসছিল, ডাউন থেকে আবার আপে উঠছে, আবার আপে থেকে আবার ডাউনে আসছে, ঠিক আছে? এরকম করতে করতে ক্যান্ডেলগুলো সামনের দিকে যাচ্ছে। তো সামনে আর কি রানিং ক্যান্ডেল চলতেছে, তো যে কারণে আর কি এই ক্যান্ডেলগুলো বেশি দেখা যাচ্ছে না। তো যে কারণে আমি আর কি একটু পিছনের দিক থেকেই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনারা মানে রিয়েল মার্কেটে খুবই অ্যাভেলেবেল পেয়ে থাকবেন, ঠিক আছে? তবে আপনাদের শুধু একটু প্র্যাকটিস করতে হবে এবং বুঝে নিতে হবে যে ক্যান্ডেলগুলো কোথায় হচ্ছে এবং কখন এটা আপনার ব্রেকআউট দিচ্ছে এবং কেমন ব্রেকআউট দিচ্ছে। আপনাদের প্রাইস অ্যাকশনটাও বুঝতে হবে, ঠিক আছে, যে মার্কেট কেমন প্রাইস চলতেছে বা কীরকম হায়ার লোয়ার হইতেছে। তো যাই হোক, মার্কেট যেহেতু আপ ডাউন করতে করতে আপনার একবার ডাউনে নামছিল, তো ডাউনের থেকে দেখুন সর্বনিম্ন আমি যদি একটা হরিজেন্টাল লাইন দিয়ে দেখাই তাহলে আপনারা হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন। তো এই দেখুন,
এই দেখুন এখানে মার্কেট একটা ব্রেকআউট দিছে, ঠিক আছে, এখানে এসে একটা ব্রেকআউট দিছে। তবে ব্রেকআউটটা কোথায় দিছে, মার্কেট কিন্তু এই যে আপ ডাউন করতে করতে ডাউনের দিকে আসছে। ডাউনের দিকে আসার পরে মার্কেট কিন্তু অনেকটাই ডাউনে নামছে। অনেকটা ডাউনে নামার পরে এখান থেকে যেহেতু বায়ার্সের একটা প্রেশার আইসা পড়ছে, বায়ার্সের যেহেতু একটা প্রেশার ক্রিয়েট করে ফেলছে, যে কারণে আর কি এখানে একটা ব্রেকআউট দিছে। তবে এই ব্রেকআউটের লক্ষণটা কি এবং এখানে কি বোঝাতে চাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলই মার্কেট বোঝাতে চায় কোনো না কোনো একটা ইঙ্গিত সেরে যায় আর কি, যে মার্কেট পরবর্তীতে কি হবে বা মার্কেট পরবর্তীতে আপে যাবে নাকি ডাউনে যাবে। তো এটার জন্য কিন্তু আপনার ব্রেকআউটটা দিয়ে থাকে। তো যেহেতু এটার জন্য দিয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেটটা কেন ব্রেকআউট দিছে। তো এখানে হলো গিয়ে যেহেতু মার্কেট একটা ট্রেন লাইন হিসেবে চলতেছে, তো মার্কেট আপ এবং ডাউন দুইটাই করবে, ঠিক আছে, এই যে আপ, এই যে ডাউন, এই যে আপ, এই যে ডাউন। তো এরকমই, তো এটা কিন্তু অনেকটাই ডাউনে নামছিল, ডাউনে নামার পর একটা ব্রেকআউট দিছে। এখন কথা হলে যে এখান থেকে যে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট যে আপে যাবে সেটা কীভাবে বুঝবেন। তো সেটা বোঝার জন্য আপনাদের তাকাতে হবে এই ব্রেকআউটটার দিকে, ঠিক আছে, এই ব্রেকআউটটার দিকে। তো দেখুন এখানে কি করছে, মার্কেট আপের থেকে ডাউনে নামছে, ডাউনে নামার পরে এখানে একটা ব্রেকআউট দিছে। এখন এই ব্রেকআউটের ইঙ্গিতটা ছিল হলো মার্কেট আপে যাবে, ঠিক আছে, আপের জন্য রিভার্সাল করবে। এখন রিভার্সাল করার জন্য তার তো কোনো একটা ইঙ্গিত দিতে হবে, এখানে যে ট্রেডার্সরা ট্রেড করবে তার জন্য তো একটা আপনার এখানে তাদের ইঙ্গিত দিতে হবে যে মার্কেটটা কোথায় যাবে এবং পরবর্তীতে ক্যান্ডেল কি হতে পারে। এটার জন্যই আর কি আপনার এই ব্রেকআউটটা তৈরি করছে। তো ব্রেকআউটে আপনাদের বোঝাচ্ছে যে আপনার ক্যান্ডেলগুলো আপে যাবে। তো আপের যাওয়ার জন্য এখানে একটা ইঙ্গিত দিছে, ইঙ্গিতটা হলো ব্রেকআউট। তো ব্রেকআউটের আপনার কীভাবে হয়েছে দেখুন, একটা রেড ক্যান্ডেল হয়েছে, যদিও এই ক্যান্ডেলটা আর এই গ্রিন ক্যান্ডেলটা মানে এই রেড ক্যান্ডেলটা আর গ্রিন ক্যান্ডেলটা কিন্তু প্রায় সেমই, বাট এই রেড ক্যান্ডেলটার একটু উইকটা বেশি একটু বড় আর কি গ্রিন ক্যান্ডেলটার থেকে, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ডে কিন্তু সবসময় মানে ডাউন ট্রেন্ডের থেকে যখন মার্কেট আপ ট্রেন্ডে উঠে তখন কিন্তু আপনার আগে মানে রেড ক্যান্ডেল তৈরি করে, পরে হলো গিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করে। আর আপ ট্রেন্ডের থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে নামে তখন হলো গিয়ে আগে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি করে, তারপরে ওটা ব্রেকআউট হয়। তো এখানেও এরকমই হয়েছে। তো এখানে হলো গিয়ে আগে যেহেতু মার্কেট ডাউনে আছে, তো ডাউনে থাকার কারণে এখানে আগে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তবে এই গ্রিন ক্যান্ডেলটাই হলো গিয়ে আমাদের একটা ট্রেডের প্ল্যান। তো এই যখন দেখবেন যে একটা হ্যামারের মতন এরকম একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তখন আপনাদের বুঝে নিতে হবে যে পরবর্তীতে মার্কেটে কি করবে, ঠিক আছে। তো যখনই এরকম একটি ক্যান্ডেল তৈরি করবে ডাউন ট্রেন্ডে, অবশ্যই কিন্তু ডাউন ট্রেন্ডে এটা, ঠিক আছে, যখনই এরকম একটি ক্যান্ডেল তৈরি করবে তখনই আপনাদের ট্রেড প্ল্যানটা আগে থেকে করে নিতে হবে, ঠিক আছে। যে ধরেন এখানে একটা ক্যান্ডেল হলো, এখন আপনি বুঝতেছেন না যে এখানে কি হবে। তো আপনি যদি এখন যদি এখানে ট্রেড নেন তাহলে তো আপনার লস যাবেই, ঠিক আছে। তো আপনাদের বুঝে নিতে হবে যে এখানে কি ক্যান্ডেলটা মেক করছে। যেহেতু এখানে একটা ইনভার্টার হ্যামার ক্রিয়েট করছে, তো আপনাদের এখানে একটা ট্রেড প্ল্যান করতে হবে যে আপনার পরবর্তীতে আপনি কত ডলারে ট্রেড নেবেন এবং আপনার কনফার্মেশন কোনটা থাকবে। এখন এই কনফার্মেশনের কথায় আইসা অনেকে ঘাবড়া যেতে পারে যে আমি এখান থেকে কীভাবে কনফার্মেশনটা নিব, ঠিক আছে। তো তার জন্য আপনাদের এই হ্যামার ক্যান্ডেলটার পরে এই গ্রিন হ্যামার ক্যান্ডেলটার পরে নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটা হবে আপনার একটা কনফার্মেশন, ঠিক আছে। সেটা হবে গিয়ে আপনার একটা কনফার্মেশন, ঠিক আছে। এই দেখুন কি করছে, এখন সব ক্যান্ডেলে কিন্তু আপনার কনফার্মেশন হবে না। কেন হবে না, ধরেন এখানে তো এমনিতেও আপনার একটা ফেক ব্রেকআউট দিতে পারে, তাই না। এখন ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট সেটাও আপনার বুঝে নিতে হবে। তো সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি, সেটাও আপনারা চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। তো ওইটার বিষয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো যেটা আর কি মেন দোষী ওইটাই বলি। তো দেখুন এটা কিভাবে একটা রিয়েল ব্রেকআউট হলো সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এই হ্যামার ক্যান্ডেলটার পরে আর কি যে ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউটের হ্যামার ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা আপনার লক্ষ্য করতে হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার কি করছে, একটা ভালো প্রেশার তৈরি করছে আপের জন্য। এখন প্রেশার কীভাবে তৈরি করছে, একটা ক্যান্ডেলেই প্রায় 2-3টা ক্যান্ডেলের প্রায় কাভার করে ফেলছে। এই দেখুন 3টা ক্যান্ডেলের কাভার করে 4টা ক্যান্ডেলের প্রায় ধরেই ফেলছে, ঠিক আছে, অনেকটাই ধরে ফেলছে। তো 4টা ক্যান্ডেলের যে ক্যান্ডেল কাভার করতে পারে সে ক্যান্ডেল কি কখনো আপনার মানে তার শক্তি কি কখনো কম হয়, তার শক্তি তো অবশ্যই বেশি হবে, তাই না। তার মানে তার প্রাইসটাও বেশি আছে এবং তার আপে যাওয়ার জন্য একদম সঠিক একটা ক্যান্ডেল তৈরি করছে তারা, ঠিক আছে। তার মানে আমাদের এটা একটা কনফার্মেশন বোঝা যায় যে ক্যান্ডেল এখান থেকে আপে যাবে। তো যখনই এরকম একটি কনফার্মেশন পেয়ে যাবেন এবং যখন দেখবেন যে একটা কনফার্মেশনে আপনার মানে যখন দেখবেন যে আপনার একটা
ব্রেকআউটের পরে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে সেম, মানে ধরেন এই যে আগে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল ওই গ্রিন ক্যান্ডেলটার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, যে গ্রিন ক্যান্ডেলটা আপনার প্রায় 3 থেকে 4টা ক্যান্ডেলটা কভার করে ফেলছে, বা ধরেন 2টা ক্যান্ডেলটি কভার করে ফেলছে, তার মানে বোঝা যাবে যে ওই ক্যান্ডেলটা অনেকটা স্ট্রং। সো আপনি তখনই এই পজিশনে একটা ট্রেড নিয়ে নেবেন, এই পজিশনে একটা ট্রেড নিয়ে নেবেন। অবশ্যই স্টপ লস হাতে রাখতে হবে, কজ যদি স্টপ লস থাকে তাহলে আপনারা মানে বেশি একটা লস হবে না, ঠিক আছে। তো অবশ্যই স্টপ লসটা হাতে রাখবেন, ঠিক আছে। এখন স্টপ লসের বিষয়ে আমি একটু পরে বলি, যেহেতু এটা বাইনারি ট্রেডিং, সো স্টপ লসের এখানে কোনো অপশন দেওয়া নাই, তো যে কোনো আর কি বলতে পারতেছি না, তবে আমি আপনাদের বুঝিয়ে দিব আর কি এমনি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো এখান থেকে ট্রেড নেবেন। এখন অনেক টাইমে কী হয়, এই ক্যান্ডেলটার পরে কিন্তু আপনাদের মার্কেট আপনাদের সাথে একটা পলিটিক্স খেলে, ঠিক আছে। পলিটিক্সটা হলো গিয়ে মানে যারা আর কি নতুন নতুন ট্রেডিং করে তাদেরকে আর কি মার্কেটটা বোকা বোকা বানাতে চায়। বোকাটা কীভাবে বানাতে চায়, এই যে দেখুন এখানে একটা যে ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলটা কিন্তু অনেক টাইমে আপনার রেড হয়ে যায়, কিন্তু এই ক্যান্ডেল রেড হওয়ার পরে কিন্তু আপনার মানে পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু আপেই যাবে, কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি করে হলো গিয়ে আপনাদের ফাঁদে ফালানোর জন্য, যেন আপনাদের লস হয়, ঠিক আছে, বা ভুল ট্রেড নেন, ভুল পজিশনে ট্রেড নেন, এটা আপনাদের সে বোঝাতে চায়, ঠিক আছে। কিন্তু এটা একদমই না। যদি এটা রেড ক্যান্ডেলও হয় তারপরও আপনারা এখানে আপের জন্য ট্রেড নেবেন। ওই যে বললাম সেফটি মার্জিন তো থাকবেই, প্লাস আপনার স্টপ লসটা সহকারে এখানে একটা ট্রেড নিয়ে নেবেন। তো ট্রেডটা নেওয়ার পরে অবশ্যই কিন্তু ট্রেডটা আপনার 2 থেকে 5 মিনিটের ভিতরে হতে হবে, ঠিক আছে, 2 থেকে 5 মিনিটের ভিতরে। এখন 2 থেকে 5 মিনিটের ভিতরে নেওয়ার কারণ হলো গিয়ে এই ক্যান্ডেলটা যখন হবে, এই ক্যান্ডেলটা তো এই পজিশনেও আসতে পারতো না, এই পজিশনে আসলে এখান থেকে আবার ক্যান্ডেল শুরু হতো, তখন এই ক্যান্ডেলটা ধরেন আপনার যে রেড ক্যান্ডেল, যদি এখানে রেড ক্যান্ডেল হতো আর কি, তাহলে এই রেড ক্যান্ডেলটাকে কাভার করতে হলে একটা ক্যান্ডেল দেয়, তাহলে 1 মিনিট আপনার গেল গা। তার মানে যদি তার মানে আপনার হাতে আরও 2 মিনিট আছে, যদি আপনি 3 মিনিট আর কি ট্রেড করে থাকেন, তার মানে আপনার হাতে আরও 2 মিনিট আছে। সো 2 মিনিট থাকলে আপনি আবার এইখান থেকে আবার আপনার একটা ক্যান্ডেল তৈরি হতো, তো এখান থেকে আবার একটা ক্যান্ডেল আপে যেত, তারপর আবার এখান থেকে একটা তৈরি হতো, এখান থেকে আবার একটা আপে যেত, আপনার 3 মিনিট শেষ, এবং এখানে এসে আপনার প্রফিটটা হয়ে যেত, ঠিক আছে। এখান থেকে আপনার একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয়ে যেত। এখন আসি স্টপ লসটা কীভাবে ইউজ করবেন। তো যেহেতু এটা বাইনারি ট্রেডিং, সো বাইনারি ট্রেডিংয়ে স্টপ লসের কোনো অপশন দেওয়া নেই এবং প্রফিট হিটেরও কোনো অপশন দেওয়া নেই, তাহলে আপনার ম্যানুয়ালি এটা নিজে সেট করে নিতে হবে। নিজের কীভাবে, ধরেন আপনার কাছে আছে হলো গিয়ে $100, ঠিক আছে, আপনার কাছে আছে $100। এখন আপনার আজকে ট্রেড প্ল্যানটা করতে হবে যে আমি আজকে $100 ভিতর কত ডলার ট্রেড করব, এবং কত ডলার আমার লস হলে আমি মার্কেট থেকে লিভ নেব, এবং কত ডলার আমি আমার প্রফিটটা ক্রিয়েট করতে পারলে মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো ধরেন এই $100 ভিতর আপনি আজকে ট্রেড প্ল্যান করলেন যে আমি আজকে $10 ইনভেস্ট করব, যদি আমার $10 প্রফিট হয়, মানে $10 প্রফিট করব, যদি আমার $5 প্রফিট হয়, তার মানে আমার আজকে প্রফিট হিট হয়ে গেছে, তাহলে আমি আর আজকে ট্রেড নিব না, ঠিক আছে। আর যদি আমার এই $10 লস যায় তাহলে আমার এটা গায়ে লাগে না, ইনশাল্লাহ আমি এটা আগামীকাল আবার রিকভার করে ফেলবো, তারপর আমি আবার $100 আমার আগের ডলারটা আবার রিকভার করে ফেলবো, ঠিক আছে। তো এই $10 যখন লস হবে তখন আর ট্রেড করবেন না। তো এইভাবে হলে গিয়ে আপনার স্টপ লসটা খাটাতে হবে, যেহেতু এখানে কোনো অপশন দেওয়া নেই, তাহলে আপনার নিজেরটা নিজেরই করে নিতে হবে। সো এইভাবেই কিন্তু আপনার এই ট্রেডটা করতে হবে। তবে বুঝতে হবে যে এখানে আপনার গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে নাকি, এবং এখানে আপনার ইনভার্টেড হ্যামারটা হচ্ছে নাকি, ঠিক আছে। এখন এখানে অনেক টাইমে কী হবে, রেডও হতে পারে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপনার অনেক টাইমে রেডও হতে পারে, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার অনেক টাইমে রেড হতে পারে, তবে এটা রেড নাকি গ্রিন সেটার উপরে ম্যাটার করে না, ম্যাটার হলো গিয়ে আপনার পরবর্তী ক্যান্ডেলটা কনফার্মেশন, যদি আপনি এই কনফার্মেশনটা পাওয়া যান তাহলেই ট্রেড নেবেন সেফটি মার্জিন রাখা, এবং আপনার 2 থেকে 3 মিনিট না, 2 থেকে 5 মিনিটের ভিতরে আর কি ট্রেড নেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে অনায়াসে প্রফিট আসবে, এবং এটা কিন্তু অবশ্যই একটা ইনভার্টেড হ্যামার হতে হবে, এই যে এরকম হ্যামার হতে হবে, ঠিক আছে। এখন মার্কেট অনেক টাইমে প্রেশারের কারণে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতে পারে না, ঠিক আছে, এই হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট করতে পারে না, তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে ক্যান্ডেলটা পরবর্তীতে আপে যাবে। তো সেটা বোঝার জন্য আপনার আবার মানে সেটা বোঝানোর জন্য আর কি মার্কেট আপনাদের অনেক টাইম এরকম সোজা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, এরকম একটা সোজা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, এই যে এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে থাকে, ঠিক আছে। এখন এটা সোজাও হতে পারে আবার উল্টোও হতে পারে, সোজা হতে পারে আবার উল্টো হতে পারে, সো এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হলো আপনার এই কনফার্মেশনটা লাগবে, এই কনফার্মেশনটা পেয়ে যাবেন মানে আপনার
পরবর্তীতে ট্রেড নিয়ে নেবেন। ঠিক আছে, 3 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিট না নেওয়াই ভালো, 2 মিনিটের রিস্ক থাকে, সো 2 মিনিট নেবেন না, 3 থেকে 5 মিনিটের ভিতরে নেবেন, বেস্ট হবে এবং অনায়াসে আপনি এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের জন্য সবসময় কমেন্ট বক্স খোলা আছে। তো কমেন্ট বক্সে জানাবেন যদি বুঝতে কোনো সমস্যা হয়। আর টেলিগ্রাম তো আছেই, চাইলে সরাসরি কথা বলে আপনারা বুঝে নিতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের ফুলভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো কিছু স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দিব। ঠিক আছে, তো তার জন্য কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে সবার প্রথম মানে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, তো তখনই আপনারা দেখে নিতে পারবেন ভিডিওগুলো। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই। আর বললামই তো, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।